Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা আজকে কেপিএসআই 2025 এ যে মেন্স পেপার ইংলিশ পেপারে ট্রান্সলেশনের যে প্রশ্নটি এসেছিল আমরা সেই প্রশ্নটি সলভ করব আজকে। কদিন আগেই কেপিএসআই পরীক্ষা হয়ে গেছে, সেই পরীক্ষাতে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা সলভ করব। সামনেই তোমাদের WBPSI পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য ডেফিনেটলি এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট এবং সামনে তোমাদের যে আরো বিভিন্ন পরীক্ষা আসবে সেই পরীক্ষার জন্য ট্রান্সলেশনের যে প্লেলিস্ট আছে সেখানে প্রচুর ক্লাসেস আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখতে থাকো। পিকেদের সরকারের বইতে ট্রান্সলেশনের যে এক্সারসাইজ রয়েছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছিল। এছাড়াও প্রিভিয়াস বিভিন্ন সরকারি চাকরি যে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন পরীক্ষাতে সেগুলোও কিন্তু আনসার তৈরি করে সলভ করানো হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, বাড়িতে প্র্যাকটিস করছো। তাহলে আজকে আমরা কেপিএসআই 2025 এ ইংলিশ পেপারে যে ট্রান্সলেশন অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশনের প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সলভ করব। এখানে বলা হচ্ছে মানুষের জীবনের মূল্য সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা নিরূপিত হয় না। অর্থাৎ মানুষ কত বছর বেঁচে থাকছে তার উপর কিন্তু ডিপেন্ড করে না তার জীবনের মূল্য। নিরূপিত হয় অর্থাৎ সেটা নির্ধারিত হয় সে কত সৎ কর্ম করেছে তার দ্বারা, অর্থাৎ সে কোনো মহৎ কর্ম করেছে কিনা তার দ্বারা, সে কটা ভালো কাজ করেছে মহৎ কাজ করেছে তার দ্বারা। পৃথিবীর উপকারে লাগতে পারে এমন কিছু মহৎ কর্ম না করেও মানুষ দীর্ঘজীবী হতে পারে। দেখো একজন মানুষ সেফ এক্সাম্পল 80 বছর বেঁচে রয়েছেন, তার জীবনটা দীর্ঘ, কিন্তু তিনি পৃথিবীর উপকারে লাগতে পারে বা সমাজের উপকারে লাগতে পারে বা তার চারপাশের মানুষের উপকারে লাগতে পারে হয়তো এমন কোনো কাজ করেননি, একটাও হয়তো কাজ তেমন করেনি। তাহলে সে হয়তো 80 বছর বেঁচে ছিল, দীর্ঘজীবী ছিলেন, কিন্তু কারোর উপকারের কোনো কাজ তিনি করে যেতে পারেননি। এইরূপ ব্যক্তির জীবন মূল্যহীন এবং তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তারা বিস্মৃত হয়, লোকজন তাদের কথা ভুলে যায়। আমরা কাদের কথা মনে রাখি? যারা সমাজের জন্য, দেশের জন্য, মানুষের উপকারের জন্য অনেক মহৎ কাজ করে গেছেন, সেই সমস্ত মহাপুরুষদের কথাই আমরা মনে রাখি। বাদবাকি সমস্ত মানুষের কথা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিস্মৃত হয়ে যায়। কিন্তু যে মানুষ মানবজাতির মঙ্গলের জন্য কাজ করে সে স্বল্পজীবী হয়েও মানুষের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকে। কিন্তু যে মানুষ মানবজাতির মঙ্গলের জন্য কাজ করে অর্থাৎ যারা মানুষের উপকারের জন্য কাজ করে তারা স্বল্পজীবী হয়েও হয়তো অল্প কিছুদিন তারা বেঁচে ছিলেন, তাদের জীবদ্দশা হয়তো খুব বেশি দিন ছিল না পৃথিবীতে, কিন্তু মানুষের স্মৃতিতে তারা অনেক দিন থেকে যায়, কারণ তারা মানবজাতির মঙ্গলের জন্য কাজ করেছেন। যীশুখ্রিস্ট, শঙ্করাচার্য এবং বিবেকানন্দের মতো মহাপুরুষেরা অল্প বয়সে মারা গেলেও তাদের মহৎ কর্মের জন্য এখনো তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। যে কয়েকজনের কথা বলা হলো, যীশুখ্রিস্ট, শঙ্করাচার্য এবং বিবেকানন্দ, আমরা সবাই জানি এরা খুব অল্প বয়সে মারা গিয়েছেন, কিন্তু তারা যে মহৎ কর্ম করে গেছেন সেই অল্প কদিনের জীবনে, তার জন্যই তাদেরকে আজও আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই প্যাসেজটি আমরা এবার বাংলা থেকে ইংলিশে প্রত্যেকটা সেন্টেন্স ট্রান্সলেট করব। তোমাদের একটা গোপন কথা বলি, এই যে প্যাসেজটা দেওয়া হয়েছে যেটাকে বাংলায় তোমরা দেখতে পাচ্ছ, এটা আসলে কিন্তু পিকে দে সরকারের বইয়েতে ইংলিশে ছিল, ইংলিশে একটা প্রেসিতে ছিল, বুঝতে পেরেছো? ইংলিশ প্রেসিতে ছিল এবং সেখান থেকে প্রেসিটাকে বাংলা করে পরীক্ষাতে দেওয়া হয়েছে। খুব অদ্ভুত ব্যাপার। আমরা সবসময় বলি যে পিকে দে সরকারের বইটা ডেফিনেটলি ফলো করতে তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য, স্পেশালি ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে। আজকে কিন্তু দেখতে পাচ্ছ যে পিকে দে সরকারের বইতে ইংলিশ যে প্রেসিটা রয়েছে দেওয়া প্যাসেজ, যে প্রেসিগুলো করে দেওয়া আছে, ঠিক আছে, সেই প্রেসিগুলোর মধ্যে ইংলিশ প্রেসিটাকে বাংলা করে পরীক্ষায় দেওয়া হয়েছে। সুতরাং তোমরা অবশ্যই পিকে দে সরকারের বইটা তোমাদের যে প্রেসি রাইটিং বলো বা ট্রান্সলেশনের জন্য খুব ভালো মতো ফলো করো।
আশা করব ডেফিনেটলি তোমাদের পরীক্ষায় হেল্প হবে। ফার্স্ট সেন্টেন্স, মানুষের জীবনের মূল্য সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা নিরূপিত হয় না। বলছে তাহলে মানুষের জীবনের মূল্য, তাই তো, পরিমাপ করা যায় না। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে মানুষের জীবনের মূল্য, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে কি হচ্ছে? নিরূপিত হয় না, মানে পরিমাপ করা যায় না। পরিমাপ করা যায় না কিসের দ্বারা? সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা। এখানে আমরা কিন্তু একটা প্যাসিভ সেন্স পাচ্ছি যে মানুষের জীবনের মূল্যকে পরিমাপ করা হবে, ঠিক আছে, তার মূল্য নির্ধারণ করা হবে, এটা একটা প্যাসিভ সেন্স আছে। আমরা এখানে অবশ্যই, দেখো এগুলো হচ্ছে জেনারেল ফ্যাক্ট, তাই আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। প্যাসিভ ভয়েস যখন, তখন আমরা সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েসে লিখব। তাহলে মানুষের জীবনের মূল্য অর্থাৎ দি ভ্যালু অফ এ ম্যান। আচ্ছা, মানুষের জীবনে, তাহলে আ ম্যানস লাইফ, ঠিক আছে, দি ভ্যালু অফ এ ম্যানস লাইফ, একজন মানুষের জীবনের মূল্য। বলছে পরিমাপ হয় না, পরিমাপ হয় না, এবং এটা যদি সিম্পল প্রেজেন্টে প্যাসিভে হয় তাহলে সাবজেক্টের পরে একটা বি ভার্ব ইজ আসবে, সিঙ্গুলার সাবজেক্ট, দি ভ্যালু অফ এ ম্যানস লাইফ ইজ। পরিমাপ হয় না অর্থাৎ যেটা বলতে পারো নট, নেগেটিভ সেন্টেন্স, এবং মেজার মানে পরিমাপ করা যায় না, ঠিক আছে, মেজার্ড। তাহলে দি ভ্যালু অফ এ ম্যানস লাইফ ইজ নট মেজার্ড, সেটা মূল্য নির্ধারণ করা যায় না। কিসের দ্বারা? সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা। তাহলে বাই দি কত বছর বেঁচে থাকলো, বাই দি নাম্বার অফ ইয়ার্স, কত বছর, বাই দি নাম্বার অফ ইয়ার্স সে বেঁচে থাকলো, হি হ্যাজ লিভড, সে বেঁচে রয়েছে, হি হ্যাজ লিভড, কত বছর সে বেঁচেছে। এই যে হি হ্যাজ লিভড, এখানে কিন্তু আমরা একটা প্রেজেন্ট পারফেক্টের সেন্স দেখছি, যে তার বেঁচে থাকার প্রভাবটার কথা বলা হচ্ছে। সো এক্ষেত্রে কিন্তু দ্য নাম্বার অফ ইয়ার্স হি হ্যাজ লিভড, অর্থাৎ সে বেঁচে থেকেছে। দ্য ভ্যালু অফ আ ম্যানস লাইফ ইজ নট মেজার্ড বাই দি নাম্বার অফ ইয়ার্স হি হ্যাজ লিভড, এটার দ্বারা নির্ধারিত হয় না। তাহলে কিসের দ্বারা নির্ধারিত হয়? বাট, বাট নির্ধারিত হয়, নির্ধারিত হয়। এখন দেখো, একবার নির্ধারিত হয় কথাটা লিখেছি, ইজ নট মেজার্ড লেখা হয়েছে, তাই একই ভার্ব আছে নিরূপিত হওয়া, এটা না লিখলেও চলবে, ঠিক আছে, এটা না লিখলেও চলবে। এবং যেহেতু এখানে বাট বলা হচ্ছে, আমরা বুঝতেই পারছি এখানে বিপরীত কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে বলা ছিল নির্ধারিত হয় না, নিরূপিত হয় না, যেহেতু বাট বললাম এরপরে উল্টোটা বোঝাবে, অর্থাৎ নিরূপিত হয় বোঝাবে। সুতরাং আমরা কিন্তু বাটের পরে এখানে পজিটিভ হয়ে যাচ্ছে সেন্সটা, এবং নিরূপিত হয় যেহেতু একবার লেখা আছে ইজ নট মেজার্ড, তাই সেকেন্ড টাইম লেখার দরকার নেই। সেকেন্ড টাইম আমরা শুধু এইটুকু লিখবো যে সে কত সৎকর্ম করেছে তার দ্বারা, এইটুকু আমরা শুধু লিখবো। তাহলে বাট বাই দি কত সৎকর্ম করেছে, তাহলে নাম্বার অফ, সেই সৎকর্মের সংখ্যা, নাম্বার অফ গুড ডিডস, দেখো সৎকর্ম বলতে গুড ডিডস বলা হচ্ছে, মানে ভালো কাজ করেছে, সৎকর্ম বলতে ভালো কাজ। তাহলে বাই দি নাম্বার অফ গুড ডিডস সে করেছে, হি হ্যাজ ডান, হি হ্যাজ ডান। তাহলে দ্য ভ্যালু অফ এ ম্যানস লাইফ ইজ নট মেজার্ড বাই দি নাম্বার অফ ইয়ার্স হি হ্যাজ লিভড, অর্থাৎ মানুষের জীবনের মূল্য সে কত বছর বেঁচে থাকলো তার দ্বারা নিরূপিত হয় না, বাট নিরূপিত হয় বাই দি নাম্বার অফ গুড ডিডস হি হ্যাজ ডান, যে কটা সৎকর্ম করেছে তার দ্বারা। পরে বলা হচ্ছে পৃথিবীর উপকারে লাগতে পারে এমন কিছু মহৎ কর্ম না করেও মানুষ দীর্ঘজীবী হতে পারে। তাহলে মানুষ দীর্ঘজীবী হতে পারে, এখানে একটা আমরা কিন্তু মে, মে অর্থাৎ এই যে মোডাল হতে পারে, মে এই সম্ভাবনার কথা বলছি, পসিবিলিটির কথা বলছি। সো আমরা লিখতে পারি যে একটা মানুষ হতে পারে, আ ম্যান, একটা মানুষ হতে পারে, আ ম্যান মে কি পারে, দীর্ঘজীবী হতে পারে, একটা মানুষ দীর্ঘজীবী হতে পারে। তাহলে আ ম্যান মে লিভ, দীর্ঘজীবী হওয়া, লিভ আ লং লাইফ, live a long life. A man live a long life, may live a long life. বলছে কিছু মহৎ কার্য না করেও, কিছু মহৎ কার্য না করেও, তাহলে উইদাউট,
উইদাউট ডুইং এনি বলছে মহৎ কার্য, তার মানে গ্রেট ওয়ার্ক কিংবা নোবেল ওয়ার্ক বলা যেত, নোবেল। এবং নোবেল ডিডস আমরা বলতে পারি, নোবেল ডিডস বা নোবেল ওয়ার্কও করতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে ডুইং আ গ্রেট কিংবা নোবেল ডিডস কিংবা ওয়ার্ক। এবার বলছে এই যে এমন কিছু মহৎ কর্ম, সেটা আসলে কি করবে, পৃথিবীর উপকারে লাগতে পারে। তাহলে এখানে দেখো আমরা কিন্তু একটা সাব ক্লজ তৈরি করতে পারি, যে এই যে বলা হলো যে কোনো মহৎ কর্ম না করেও এই মহৎ কর্মটা কি করছে, পৃথিবীর উপকারে লাগতে পারে। তাহলে মহৎ কর্ম এর সাথেই আমরা একটা সাব ক্লজ যুক্ত করব, মহৎ কর্ম যেটা দ্যাট পৃথিবীর উপকারে লাগতে পারে, দ্যাট মে লাগতে পারে, যেহেতু এখানে পসিবিলিটি, তাহলে দ্যাট মে বেনিফিট, উপকার করা, দ্যাট মে বেনিফিট দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর উপকার করবে, দ্যাট মে বেনিফিট দ্য ওয়ার্ল্ড। তাহলে আ ম্যান মে লিভ আ লং লাইফ, মানুষ দীর্ঘজীবী হতে পারে, দীর্ঘদিন বাঁচতে পারেন মহৎ কর্ম না করেও, উইদাউট ডুইং এনি গ্রেট কিংবা নোবেল ডিডস বা নোবেল ওয়ার্ক। এই ওয়ার্কটা কিরকম, যেটা পৃথিবীর উপকারে লাগতে পারে, দ্যাট থেকে সাবক্লজ শুরু হচ্ছে, দ্যাট মে বেনিফিট দ্য ওয়ার্ল্ড। এইরূপ ব্যক্তির জীবন মূল্যহীন, এইরূপ ব্যক্তির জীবন মূল্যহীন। দেখো এইরূপ ব্যক্তির জীবন বা এইরূপ জীবন দুটো কিন্তু একই বিষয়, মানে এইরূপ ব্যক্তির জীবন, তাহলে লাইফ অফ সাচ আ পার্সন বা সাচ আ ম্যান, এরকম বলা যেতে পারে, লাইফ অফ সাচ আ ম্যান, মানে এইরূপ ব্যক্তির জীবন। এটাকে যদি আমরা একটু এভাবেও আমরা ট্রান্সলেট করতে পারি যে এই রকম জীবন, মানে এই রকম ব্যক্তির জীবন মানে কি, এই রকম জীবন, এটাও আমরা ট্রান্সলেট করতে পারি। তাহলে সাচ আ লাইফ এটাও বলা যেতে পারে। তাহলে লাইফ অফ সাচ আ ম্যান কিংবা সাচ আ লাইফ বলছে মূল্যহীন, তাহলে হয় ইজ মূল্যহীন, ইজ ইউজলেস বলতে পারো, কিংবা ওয়ার্থলেস বলা যেতে পারে, ওয়ার্থলেস মূল্যহীন, ঠিক আছে, ইউজলেস কিংবা ওয়ার্থলেস। অ্যান্ড এবং এবং এখানে দেখো আমরা সব সময় কিন্তু এক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি, কারণ এগুলো জেনারেল কিছু ফ্যাক্ট বলা হয়েছে, সুতরাং আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি। তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তারা বিস্মৃত হয়, তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তারা বিস্মৃত হয়। তার মানে কি দেখো, তারা বিস্মৃত হয়, ঠিক আছে, মানে এখানে তারা বলছে ঠিকই, কিন্তু আমরা তো এখানে সাচ আ ম্যান বলছি, তাহলে এখানে সিঙ্গুলার হিসেবে লিখি, তাহলে বলতে পারো দ্য ম্যান, সেই মানুষটি বলছে বিস্মৃত হয়, এখানে একটা প্যাসিভ সেন্স আছে, মানে তাদেরকে লোকে ভুলে যায়, লোকজন তাদেরকে ভুলে যায়, তারা বিস্মৃত হয়। তাহলে ইজ দ্য ম্যান ইজ, এখানে বলছে সঙ্গে সঙ্গেই, তাহলে আমরা সুন করতে পারি, দ্য ম্যান ইজ সুন, ভুলে যাওয়া, ফরগেট, এখানে যেহেতু ইজ আছে এবং প্যাসিভ সেন্স সিম্পল প্রেজেন্টে, তাই ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে ফরগেট, ফরগট, ফরগটেন। তাহলে দ্য ম্যান ইজ সুন ফরগটেন, দ্য ম্যান ইজ সুন ফরগটেন, ঠিক আছে, তাকে ভুলে যায়, বলছে সঙ্গে সঙ্গেই ভুলে যায়। তাহলে আমরা এখানে এভাবেও লিখতে পারি যে দ্য ম্যান ইজ সুন ফরগটেন, মানে অল্প দিনের মধ্যেই তাকে ভুলে যায়, যে মুহূর্তে সে মারা যায়, অ্যাজ সুন অ্যাজ সে মারা যায়, হি ডাইজ। কিংবা আমরা বলতে পারি উইথ হিজ ডেথ, তার মৃত্যুর সঙ্গেই তাকে লোকে ভুলে যাবে, উইথ হিজ ডেথ। তাহলে বলা যেতে পারে যে লাইফ অফ সাচ আ ম্যান, লাইফ অফ সাচ আ ম্যান, সেই রকম মানুষের জীবন, কিংবা সাচ আ লাইফ, সেই রকম জীবন, ইজ ইউজলেস মূল্যহীন কিংবা ওয়ার্থলেস, অ্যান্ড দ্য ম্যান ইজ সুন ফরগটেন, অল্প দিনের মধ্যেই তার কথা লোকে ভুলে যায়, বিস্মৃত হয়, অ্যাজ সুন অ্যাজ হি ডাই, যে মুহূর্তে সে মারা যায়, কিংবা উইথ হিজ ডেথ, তার মৃত্যুর সঙ্গেই তাকে লোকে ভুলে যায়। পরবর্তী সেন্টেন্স, কিন্তু যে মানুষ মানবজাতির মঙ্গলের জন্য কাজ করে সে স্বল্পজীবী হয়েও মানুষের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকে। ভালো করে দেখো, বলছে কিন্তু, অবশ্যই কিন্তু প্রথমে আসে বাট, যে মানুষ
মানবজাতির মঙ্গলের জন্য কাজ করে। তাহলে যে মানুষ মঙ্গলের জন্য কাজ করে, এখানে কিন্তু দেখো একটা সাবক্লজ লুকিয়ে আছে, মানে মানুষ, এমন মানুষ যে কিনা কাজ করে। তাহলে এ ম্যান একজন মানুষ যে কাজ করে, হু কাজ করে, কি কাজ করে? মানবজাতির মঙ্গলের জন্য কাজ করে, তাই তো? এখন মঙ্গলের জন্য অবশ্যই মহৎ কাজ করবে। তাহলে আ ম্যান হু ডাজ নোবেল ওয়ার্ক, নোবেল ওয়ার্ক কিসের জন্য? মানবজাতির মঙ্গলের জন্য। ফর দি বেনিফিট কিংবা ওয়েলফেয়ার কিংবা ওয়েলবিং বলা যেতে পারে, ওয়েলবিং অফ ম্যানকাইন্ড, মানবজাতির মঙ্গলের জন্য, অফ ম্যানকাইন্ড। ঠিক আছে? তাহলে এখানে দেখো আ ম্যান, এটা কিন্তু মেইন ক্লজ আছে, এরপরে হু থেকে একটা সাব ক্লজ তৈরি হলো, হু ডাজ নোবেল ওয়ার্ক ফর দি বেনিফিট কিংবা ওয়েলফেয়ার কিংবা ওয়েলবিং অফ ম্যানকাইন্ড, এটা সাব ক্লজ আছে। এখানে আমি যেহেতু মেইন ক্লজের সাবজেক্ট বসিয়েছিলাম, তাহলে এবার আমাকে সাব ক্লজের শেষে মেইন ক্লজের ভার্বটা বসাতে হবে। ভার্বটা কি হবে? ভার্বটা বলছে, এখানে বলছে স্বল্পজীবী হয়েও মানুষের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকে। এখানে ভার্বটা কি হচ্ছে? সেই মানুষটি বেঁচে থাকে। তাহলে এখানে আ ম্যান মেইন ক্লজের সাবজেক্ট, তারপর একটা সাব ক্লজ রয়েছে, তারপরে এই ম্যানের ভার্বটা বসাতে হবে, বেঁচে থাকে। লিভস, লিভস কিসে বেঁচে থাকে? মানুষের স্মৃতিতে। লিভস ইন দি মেমরি, মেমরি অফ দ্য পিপল, মানুষের স্মৃতিতে, মেমরি অফ দি পিপল, মেমরি অফ দি পিপল, মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। আচ্ছা, এইখানে দেখো আর একটা জিনিস আছে, বলছে দীর্ঘদিন বেঁচে থাকে। দীর্ঘদিন বেঁচে থাকে, দীর্ঘদিন বেঁচে থাকে মানে তাদের মৃত্যুর পরেও, তাদের মৃত্যুর পরেও দীর্ঘদিন বেঁচে থাকে। তাহলে বলতে পারি ইভেন, ইভেন লং আফটার, ইভেন লং আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরও অনেক দিন বেঁচে থাকে, ইভেন লং আফটার হিজ ডেথ। এখানে আরেকটা ছোট্ট জিনিস আছে যেটা বলছে সে স্বল্পজীবী হয়েও, স্বল্পজীবী হয়েও। ঠিক আছে? এখানেও একটা সাবক্লজ আমরা বলতে পারি দো, যদিও, দো যদিও স্বল্পজীবী হয়ে মানে সে অল্প কিছুদিন বেঁচে ছিল। তাহলে হি মে লিভ এ শর্ট লাইফ, শর্ট লাইফ মানে অল্প দিনের জীবন, স্বল্পজীবী। দো হি মে লিভ আ শর্ট লাইফ। তাহলে প্রথমে যেটা আমরা বললাম যে একজন মানুষ বাট আ ম্যান যে মানবজাতির মঙ্গলের জন্য কাজ করে, হু ডাজ নোবেল ওয়ার্ক ফর দি বেনিফিট কিংবা ওয়েলফেয়ার কিংবা ওয়েলবিং অফ ম্যানকাইন্ড, বেঁচে থাকে, লিভস মানুষের স্মৃতিতে, ইন দি মেমরি অফ দি পিপল, দীর্ঘদিন, ইভেন লং আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরেও অনেক দিন, স্বল্পজীবী হয়েও, দো হি মে লিভ আ শর্ট লাইফ, যদিও সে বেঁচে থাকতে পারে, হি মে লিভ আ শর্ট লাইফ, অল্প কিছুদিনের জন্য। এবং আজকের ট্রান্সলেশনের লাস্ট সেন্টেন্স, যীশুখ্রিস্ট, শঙ্করাচার্য এবং বিবেকানন্দের মতো মহাপুরুষেরা অল্প বয়সে মারা গেলেও তাদের মহৎ কর্মের জন্য এখনো তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাহলে বিষয়টা হচ্ছে, বলছে যে অল্প বয়সে মারা গেলেও, মানে যদিও, যদিও যীশুখ্রিস্ট, শঙ্করাচার্য এবং বিবেকানন্দের মতো মহাপুরুষরা মারা গেছেন অল্প বয়সে, তাই তো? মারা গেলেও মানে কি, যদিও দিয়ে একটা আমরা সেন্টেন্সে লিখতে পারি, দো, দো বলছে তাদের মতো মহাপুরুষরা, অর্থাৎ মহাপুরুষরা, দো দি গ্রেট মেন, মহাপুরুষরা কাদের মতো? লাইক যীশুখ্রিস্ট, জিসাস ক্রাইস্ট, ঠিক আছে, শঙ্করাচার্য, শঙ্করাচার্য অ্যান্ড বিবেকানন্দ, বিবেকানন্দ কি বলছে? অল্প বয়সে মারা গেলেও, অল্প বয়সে মারা গেছেন, অবশ্যই এটা পাস্টে ঘটনা ঘটেছে, সো আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। মারা গিয়েছিলেন, ডায়েড,
অল্প বয়সে, ডায়েড ইয়াং, এটা লেখা যেতে পারে। অল্প বয়সে মারা গেছে কি, ডায়েড ইয়াং মানে কম বয়সে মারা গেছে। তাহলে দো দ্য গ্রেট ম্যান লাইক জিসাস ক্রাইস্ট, শঙ্করাচার্য অ্যান্ড বিবেকানন্দ ডায়েড ইয়াং, অল্প বয়সে মারা গিয়েছিল। তারপরে কি বলছে, তাদের এখনো লোকজন স্মরণ করে গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের মহৎ কর্মের জন্য। তাহলে তাদেরকে এখনো স্মরণ করা হয়, এখানে অবশ্যই আমরা কিন্তু একটা প্যাসিভের সেন্স পাচ্ছি। দে আর স্টিল, এখনো, দে আর স্টিল স্মরণ করা হয়, রিমেম্বার্ড, রিমেম্বার্ড, দে আর স্টিল রিমেম্বার্ড, গভীর শ্রদ্ধার সঙ্গে, উইথ গ্রেট ভেনারেশন, উইথ গ্রেট ভেনারেশন কিংবা রেভারেন্স বলতে পারো, রেভারেন্স, শ্রদ্ধার সঙ্গে। ঠিক আছে, কিসের জন্য, মহৎ কর্মের জন্য। তাহলে ফর, ফর দেয়ার মহৎ কর্ম, নোবেল ডিডস, ফর দেয়ার নোবেল ডিডস। তাহলে দো দ্য গ্রেট ম্যান লাইক জিসাস ক্রাইস্ট, শঙ্করাচার্য অ্যান্ড বিবেকানন্দ অল্প বয়সে মারা গেছেন, ডায়েড ইয়াং, দে আর স্টিল রিমেম্বার, তাদেরকে মনে করা হয় এখনো, উইথ গ্রেট ভেনারেশন বা রেভারেন্স, গভীর শ্রদ্ধার সঙ্গে, ফর দ্যার নোবেল ডিডস, তাদের মহৎ কার্যের জন্য। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের আনসার যদি চাইবে তাহলে তোমরা কমেন্টে লিখে পাঠাতে পারো, আমি তোমাদের আনসার আমার সময় মতো কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।